কোন ডিপার্টমেন্টে কাজ করে ত্রটিনি জেনে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ত্রটিনির বাবা ত্রটিনির কাকার সাথে কথা বলতে থাকে আর বলে, আরাধ্যাকে নিয়ে যে গেমটা তোরা খেললি সেটা কিন্তু ঠিক হলো না। যতই হোক এই রকম মিথ্যে কথা কি কেউ বলে? এরপরে জিৎ বলে, কি বলছো দাদা? এই ব্যবস্থাটা যদি কর্ণ চ্যাটার্জি না করত তাহলে কবিরের শাস্তি হয়ে যেত। আমার আরাধ্যা কবিরকে কতটা ভালোবাসে তুমি কি সেটা জানো না? কেস চলাকালীনই ও বারবার করেই বিয়ে করতে চাইছিল কবিরকে। কর্ণ চ্যাটার্জি অনেকবার বারণ করেছিল, কিন্তু ও শোনেনি। তো ও জোর করেই কবিরকে বিয়ে করে নিয়েছে। এখন যদি কবিরের শাস্তি হয়ে যেত, মেয়েটা কি নিয়ে বাঁচত বলো তো? ও যে খুবই ভালোবাসে কর্ণর ছেলেকে, কবিরকে। এর মধ্যেই দেখা যায় সবাই মিলে পার্ক স্ট্রিট যাবে বলে রেডি হয়ে নিয়েছে ত্রটিনি, লাট্টু আর পিকু। এরপর তিনজনকে বার করে দিয়ে ফোনে কথা বলতে থাকে বলরামের সাথে পরশুরাম আর বলে, শোন বলরাম, সৌরভ কোথায় রয়েছে? তখনই বলরাম বলে, সৌরভ অতনুর কাছে রয়েছে, চিন্তা করিস না। ওর ফোনও ওর কাছে নেই, ওকে আমরা সবসময় নিজেদের অধীনে রেখে দিয়েছি। তুই কি এখন বেরোচ্ছিস? পরশুরাম বলে, হ্যাঁ, আমি কিন্তু এখনই বেরোচ্ছি। সব দিক কিন্তু দেখিস, চোখ কান খোলা রাখিস। বলরাম বলে, তুই চিন্তা করিস না, আমরা সবসময় তোদের ওপরে নজর রেখে দেব, তোদের কোনো ক্ষতি হতে দেব না। এদিকে ত্রটিনির বাবা জিতকে বলে, কিন্তু এতটা সেন্সিটিভ একটা ব্যাপার নিয়ে এতটা ছিনিমিনি খেলা বোধহয় ঠিক হলো না। আমরা সবাই একটা মিথ্যের পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি, যেই পাহাড়টা যখন খুশি ভেঙে যেতে পারে। জিত বলে, দাদা তুমি এখন এ সমস্ত কথা বলছো? এরপরেই দেখা যায় ত্রটিনির বাবা বলে, হ্যাঁ বলছি, কারণ যেটা ঠিক সেটাই বলছি। সত্যজিৎবাবু আরও বলে যে এইভাবে যদি মিথ্যে বলতে থাকিস তাহলে একটা সময় গিয়ে তখন কিন্তু আমাদের সবাইকেই আফসোস করতে হবে, এছাড়া আর কিচ্ছু করার উপায়টুকু থাকবে না। জিত বলে, জানি না কি করতে হবে, তবে আমি আমার মেয়েদেরকে খুব ভালোবাসি, ওরা যাতে ভালো থাকে সেই ব্যবস্থাই তো আমি করছি। সত্যজিৎবাবু বলে, এই যে আয়ুষীর সাথে বিজিতের বিয়েটা হচ্ছে, তুই তো জানিস যে বিজিত ঠিক কেমন ব্যবসা করে। ওর 4-4টে অফিসে রেড করা হয়েছে, তুই এরপরেও আয়ুষীর সাথে ওর বিয়ে দিতে রাজি হয়েছিস? তুই বুঝতে পারছিস কত বড় রিস্ক নিয়েছিস? এরপরেই সত্যজিৎবাবুর কথা শুনে জিৎ বলে, কেন, বিজিত তো একজন সাকসেসফুল বিজনেসম্যান, তাহলে অসুবিধার কি আছে? দেখো দাদা, ভালো বিজনেসম্যানদের কাছে ভালো পয়সা করে থাকে, আর একটা ভালো লাইফ কাটাতে গেলে টাকার দরকার অনেক। তাই আমার মনে হয় আয়ুষী আর বিজিত খুব ভালো থাকবে, তুমি এসব নিয়ে একদমই ভেবো না। এর মধ্যে আরাধ্যা চলে এসেছে আর বলে, তোমাদেরকে তো ডাকছি, চলো। তখনই আরাধ্যাকে আটকে দেয় সত্যজিৎ আর বলে, আরাধ্যা, আমি জানি না যে তুই যে মিথ্যে কথাটা বলেছিস সেটাকে সমর্থন করব নাকি মেনে নেব, কিন্তু এটা বলাটা হয়তো একদমই উচিত হয়নি। তুই এটা বলে আরও বেশি করে জটিল করে দিয়েছিস ব্যাপারটা। এরপর যখন একদিন সত্যিটা সামনে আসবে না, তখন কিন্তু আমাদের সবাইকেই নিজেদেরকে আফসোস করতে হবে। এরপর আরাধ্যা বলে, কি করব আমি জেঠু, আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। কবিরকে ছাড়াতে হলে এই মিথ্যে কথা বলাটা খুব জরুরি ছিল। আমি আমার নিজের পরিবারকে মিথ্যে কথা বলেছি, ঠকিয়েছি, এটা ভেবে আমি নিজেও অনেক বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু আমার কাছে যদি আর কোনো উপায় থাকতো তাহলে হয়তো আমি সেই উপায়টাও কাজে লাগাতাম। আমায় তুমি ক্ষমা করে দাও জেঠু। ঠিক সেই মুহূর্তেই তার জেঠু মানে সত্যজিৎবাবু বলে, দেখ আমি ক্ষমা করার কি, তুই যদি সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকতে পারিস সেখানে আমার কিছুই থাকবে না বলার মতো। অন্যদিকে দেখা যায় বলরাম পরশুরামকে ফোন করে, ওরা তো সবাই মিলে পৌঁছে গেছে। তখনই পরশুরাম বলে, কি হয়েছে? বলরাম বলে, টার্গেট করতে চলে এসেছে, কি করব? তখনই পরশুরাম বলে, দাঁড়া, এখন কিছু করবি না, আগে এগোতে দে, ওদেরকে কিছু করতে দে, তারপরে করবি। এরপরেই ত্রটিনিকে বলে পরশুরাম, ত্রটিনি তুমি বাচ্চাদের নিয়ে ঠিক এই জায়গাটাতেই থাকো, আমি আশেপাশের রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার নিয়ে আসি, কেমন? ত্রটিনি বলে, তাড়াতাড়ি এসো। এরপর ত্রটিনি যখন ছিল একা তখনই একটা গুন্ডা ত্রটিনির ওপরে অ্যাটাক করতে চায়। ত্রটিনি সেই গুন্ডাটাকে মেরে রাস্তায় একেবারে শুইয়ে দেয়। এরপর আরও অনেক গুন্ডা থাকে যাদেরকে মারবে বলে ঠিক করে ত্রটিনি। এর মধ্যেই বলরামরাও রেডি হয়েছিল। পরশুরাম স্যান্টাক্লজ সেজে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। একজন গুন্ডা ত্রটিনিকে তাক করে গুলি করতে চায়, তখন সেই গুন্ডাটাকে গুলি করে পরশুরাম আর পরশুরামের ডিপার্টমেন্টের লোকেরা। এরপরে সেই বডিটাকেও সেখান থেকে সরিয়ে দেয়। তারপর ত্রটিনি সাইডে হয়ে কথা বলতে থাকে তার বসের সাথে আর বলে, স্যার, আপনি একদম চিন্তা করবেন না, এখানে যারা যারা অপরাধী ছিল আমি তাদেরকে মেরে একেবারে সরিয়ে দিয়েছি, কিন্তু গুলি কে করল সেটাই বুঝে উঠতে পারছি না, কিন্তু আপনি একদমই চিন্তা করবেন না, ত্রটিনি ডাঙ্গুলি থাকতে কোনো রকমের কোনো ভুল কাজ হতে দেবে না। ফোনটা তো রেখে দেয়।
তারপরেই লাট্টু আর পিকু চলে আসে। লাট্টু তখন বলে, মা, আমি তো দেখলাম তুমি গুন্ডাগুলোর সাথে কিভাবে মারধর করছিলে। তখনই ত্রটিনি বলে, উফ, সারাদিন অ্যাকশন সিনেমাগুলো দেখার পরে তোমার মাথার মধ্যে এসব ঘুরছে তাই না? চলো বাড়ি চলো। এরপর পরশুরাম খাবার নিয়ে চলে আসে। পরশুরামের গালে স্যান্টাক্লজের গাড়ি লেগেছিল, যা দেখার পরে ত্রটিনি আর বাচ্চাদেরও সন্দেহ হতে থাকে। কিন্তু এরপরেই পরশুরাম বলে, আমি তোমাকে চিনতে পারছি না ত্রটিনি, কে তুমি? কোনো স্পেশাল ব্রাঞ্চের কেউ নাকি কোনো অপরাধী দুনিয়ার কেউ? আমি এত বড় মা ঘুঘুর হওয়া সত্ত্বেও তোমার মতন মানুষকে এখনও পর্যন্ত চিনে উঠতে পারছি না। এর মধ্যেই বিজিত চলে গেছে আয়ুষীর বাড়িতে, আর আয়ুষীর সাথে কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে ত্রটিনি আর বলে, আচ্ছা বিজিত লাহেরি, এই সমস্ত গুন্ডাদের পাঠিয়ে কেন নষ্ট করো টাকা পয়সা? ওরা তো আমার কিছুই করে উঠতে পারেনি, উল্টে ওদেরকে আমি এমন টাইট দিয়েছি যে রাস্তায় পড়ে রীতিমতো গড়াগড়ি খেয়েছে। এর মধ্যেই তখনই বিজিত বলে, খুব বার বেড়েছে তুমি ত্রটিনি গাঙ্গুলি, এরপর যখন তোমার ওপর অ্যাটাক হবে না তুমি আর ধোপে টিকতে পারবে না ত্রটিনি। তখন বলে, তাই নাকি? আমিও দেখতে চাই যে আমার ওপর কি অ্যাটাক হতে পারে। তুমি আমাকে এখনও চেনো না বিজিত লাহেরি, এমনভাবে গ্যারেজে ভরে দেব না যে আর বেরোতে পারবে না। তোমার যে অফিসগুলো রেড হওয়া এখনও বাকি সেখানেও একদিন রেড হয়ে যাবে, তারপর তোমার ব্যবসা একেবারে লাটে উঠে যাবে, আর তুমি কোনোভাবেই 2 নম্বরের বিজনেস করতে পারবে না। বিজিত লাহিড়ী তখন চাচাতে শুরু করে আর বলে, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি বিজিত লাহিড়ীর সাথে কথা বলছো, আর বিজিত লাহিড়ীকে ভয় দেখানো মুখের কথা নয়। এদিকে বলরাম পরশুরামকে ফোন করে বলে, ওখানে যে বডিগুলো পড়েছিল তার মধ্যে একটা বডি তো আমরা সরিয়ে দিয়েছি, বাকি 3 জনের বডি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় কেউ এসে নিয়ে গেছে। আর এটা শোনার পর পরশুরাম বলে, এটা কি করে হতে পারে? কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। সবকিছুই কেমন যেন মাথার উপর থেকে বেরিয়ে যাচ্ছে। ত্রটিনি কেন আমার কাছে নিজের পরিচয়টা গোপন করে রাখছে? এরপরেই পরশুরাম ত্রটিনির দিকে এগিয়ে যায়, জড়িয়ে ধরে বলে, ত্রটিনি, আমার মতন ছেলেকে ভালোবাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাচ্চাদেরকে এত সুন্দর আগলে রাখার জন্য তোমায় ধন্যবাদ। এই বলেই ত্রটিনিকে কাছে টানতে থাকে। কিন্তু ত্রটিনি ভাবে, আর যে গুন্ডারা রয়েছে যারা অপরাধ জগতের সাথে যুক্ত, তাদেরকে কি করে খুঁজে বার করবে? কিন্তু এটা বুঝে যায় পরশুরাম যে ত্রটিনি কোনো অপরাধী নয়, সে একটা স্পেশাল ব্রাঞ্চের সাথেই যুক্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের